প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের যে পদার্থবিজ্ঞান এর গতি অধ্যায় আছে, এই গতি অধ্যায় থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। আর বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে এর মধ্যে একটি জনপ্রিয় টাইপ হচ্ছে ত্বরণ বনাম সময়ে লেখাচিত্র অঙ্কন করা। এবং এটি 100টিরও ভালো ভালো স্কুলে 2026 সাল পর্যন্ত, 2016 থেকে 26 সাল পর্যন্ত অসংখ্যবার প্রশ্ন এসেছে। আজকে খুব সহজভাবে এই প্রশ্নটি তোমাদেরকে সলভ করে দেখাবো। তাহলে চলো আমরা এটি সলভ করি। দেখো তোমাদের কি দেওয়া আছে, নিচে গাড়ির বেগ, সময়, তথ্য দেওয়া হলো। এখানে তোমাদের একটি তথ্য দেওয়া আছে, সময় সেকেন্ডে দেওয়া আছে, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। এখানে দিয়ে দিয়েছে সময় শূন্য হলে বেগও শূন্য, সময় যখন 5 সময় 5, সময় 10 বেগ হচ্ছে 10, সময় যখন 15 বেগ হচ্ছে 15, সময় যখন 20 বেগ হচ্ছে 20, সময় যখন 30 বেগ হচ্ছে 20, সময় যখন 35 তখন বেগ হচ্ছে 15, সময় যখন 40 তখন বেগ হচ্ছে 10। এখন এইখান থেকে প্রশ্নটি দিয়েছে যে উপরের ছক হতে ত্বরণ বনাম সময় লেখ অঙ্কন করে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা এই প্রশ্নটি সলভ করি। এই প্রশ্নটি সলভ করার জন্য তোমাদের একটি সূত্র সম্পর্কে জানতে হবে। সূত্রটি হচ্ছে এটি, a সমান সমান b মাইনাসের u বা t। এই সূত্রটি সম্পর্কে তোমাদের জানতে হবে। এইখানে বিটাকে আমরা বলি শেষ বেগ, আর এখানে যে ইউ আছে এই ইউ কে আমরা বলি আদি বেগ, আর টি কে বলি সময়, আর এ হচ্ছে আমাদের ত্বরণ। এখন আমরা কি করব, আমরা আমরা প্রত্যেকটা অংশের প্রথমে ত্বরণ বের করব। তাহলে চলো আমরা বের করি। আমরা এই যে এইখান থেকে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বের করব। তাহলে আমরা 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত দেখি ত্বরণ কত হয়। 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত যে ত্বরণ, এটাকে আমি a1 নাম দিলাম। a1 সমান সমান, একটু খেয়াল করে দেখো, 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত যে ত্বরণটা আছে, এখানে যে শেষ ব্যাগটা আছে 5 সেকেন্ডের, এখানে যে ব্যাগটা আছে এটা হচ্ছে শেষ ব্যাগ, আর 0 সেকেন্ডের এখানে যে ব্যাগটা আছে এটা হচ্ছে আদি ব্যাগ। তাহলে এখানে শেষ ব্যাগ কত, এখানে শেষ ব্যাগ কিন্তু 5, আর আদি ব্যাগ হচ্ছে 0। আর এখানে সময় কত দেখো তো, 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত সময়ের ব্যবধানটা কত। এইটি আসলে কিন্তু সময়ের ব্যবধান। এই সূত্রটিকে তোমরা চাইলে এভাবেও লিখতে পারো, এই যে b মাইনাসের u ভাগ হচ্ছে t2 মাইনাসের t1। অর্থাৎ এইখানে যে টিটা থাকে এখানে কিন্তু সময়ের ব্যবধান থাকে। যদি এইভাবে সূত্রটিকে তোমরা লেখো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। যেমন একটু খেয়াল করে দেখো, এখানে যেমন এইখানে শেষ সময় হচ্ছে 5 আর আদি সময় হচ্ছে t2 দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে শেষ সময়, আর t1 দিয়ে বুঝাচ্ছি আমরা হলো আদি সময়। এখন দেখো t2 অর্থাৎ কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, এবং t1 টা কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। তাহলে যদি 5 থেকে আমি 0 বিয়োগ করি তাহলে 5 হয়ে যাবে, আর এইখানে 5 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে, 5 থেকে 0 বিয়োগ করলে হয়ে যাবে 5, আর 5 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 1। আর আমরা জানি কি ত্বরণের মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমরা এটিকে কিভাবে লিখতে পারি, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত কিন্তু ত্বরণ বের করে ফেললাম। এখন আসো আমরা দ্বিতীয় ট্রাই করি। আমরা 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ট্রাই করি। 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত যে ত্বরণ আছে আমি তাকে a2 নামকরণ করলাম। এখন দেখো এখানে 5 থেকে 10 সেকেন্ড, এই যে 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এখানে শেষ ব্যাগটা হচ্ছে কিন্তু 10 আর আদি ব্যাগটা হচ্ছে 5। তাহলে আমরা শেষ ব্যাগ 10 লিখে ফেললাম আর আদি ব্যাগ হচ্ছে 5, এটি দিলাম। আর ভাগ আমরা এখানে সময়ের ব্যবধান, শেষ সময় কত দেওয়া আছে 10 আর আদি সময় কত দেওয়া আছে 5। তাহলে আমরা কিন্তু 10 বিয়োগ 5 লিখে ফেললাম। এখন দেখো 10 থেকে যদি 5 চলে যায় তাহলে উপরে থাকবে হচ্ছে 5 আর নিচেও থাকবে 5। আর আমরা জানি 5 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ আমরা যদি 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সেম ভাবে 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এরপরে আমরা 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সময় বের করি, দেখি কত আসে। তাহলে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত, দেখো 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত আমরা সময়টা ত্বরণটা বের করি। তাহলে 10 থেকে 15 সেকেন্ডের জন্য আমাদের ত্বরণ যেটা, এটাকে আমরা a3 নাম দিলাম। এখন আমরা এখানে শেষ ব্যাগ, এই যে এখানে শেষ ব্যাগ হচ্ছে 15 আর আদি ব্যাগ হয়ে যাবে কিন্তু এখন 10।
তাহলে আমরা এখানে লিখবো 15 মাইনাস হচ্ছে 10, আর এইখানে নিচে এখানে T2 হয়ে যাবে কত 15 আর T1 হয়ে যাবে কিন্তু 10। তাহলে এখানে 15 মাইনাস হয়ে যাবে হচ্ছে কত, এখানে হয়ে যাবে 10। তাহলে আমরা দেখো একটু খেয়াল করে দেখো, 15 থেকে যদি তুমি 10 বিয়োগ দাও তাহলে হয়ে যাবে কত 5 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 5। আর নিচে এখানেও 15 থেকে যদি তুমি 10 বিয়োগ দাও তাহলে হয়ে যাবে কত, এখানেও কিন্তু হয়ে যাবে হচ্ছে 5, এখানেও হয়ে যাবে কত 5। তাহলে আমরা কত পেলাম 1 মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়ে গেলাম। তাহলে আমরা একটু এখানে এই যে এই জায়গায় একটু লিখে নেই, আমরা কি কি পেয়েছিলাম দেখো, A1 পেয়েছিলাম হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, A2টা কত পেয়েছিলাম, A2টা পেয়েছিলাম হচ্ছে আমরা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেম ভাবে A3টা আমরা কত পেয়েছিলাম 1 মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু আমরা পেয়েছি। এখন আমরা যে কাজটি করব, আমরা A4 বের করে দেখব এর মান কত হয়। তাহলে চলো আমরা এখন A4 বের করি। A4 হচ্ছে কত 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত যে সময়টা আছে এটি। আচ্ছা, এখন আমরা A4 অর্থাৎ ত্বরণ বের করে দেখি। একটু খেয়াল করে দেখো, এই যে এই অতটুকু অংশের জন্য শেষ ব্যাক হয়ে যাবে কিন্তু 20, শেষ ব্যাক হয়ে যাবে 20 আর আদি ব্যাক হয়ে যাবে হচ্ছে 15। তাহলে শেষ ব্যাক 20 আর আদি ব্যাক হয়ে যাবে হচ্ছে 15। আর এখানে সময়ের ক্ষেত্রে দেখো তো, এই সময়ের ক্ষেত্রে শেষ সময় হচ্ছে 20 সেকেন্ড আর আদি সময় হয়ে যাবে 15। তাহলে 20 সেকেন্ড বিয়োগ হচ্ছে 15 সেকেন্ড। তাহলে একটু খেয়াল করে শুনো, 20 থেকে যদি 15 আমরা বিয়োগ দেই তাহলে হয়ে যাবে 5, তাহলে উপরে 5 আর নিচে হচ্ছে 5, তাহলে এটিও হয়ে যাবে কত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ A4 এর মান আমরা কত পেলাম, A4 এর মান কিন্তু পেলাম আমরা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত 1 মিটার ত্বরণে চলেছে। এখন আমরা 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত বের করে দেখি কি অবস্থা। 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত আমরা ত্বরণ বের করব। 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত যে ত্বরণ, এটিকে আমি A5 নামকরণ করলাম। আচ্ছা, A5 সমান সমান দেখো একটু খেয়াল করে দেখো, 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত আমি ত্বরণ বের করে তোমাদেরকে দেখাবো এখন। সরি, আমার একটু প্রশ্নটি তুলতে ভুল হয়েছে, আমি আবার একটু কারেক্ট করে নেই। এখানে হচ্ছে 20 থেকে 25, এখানে 20 থেকে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 30 থেকে, এখানে 30 আর এখানে হচ্ছে 35। এটা হচ্ছে প্রশ্নটি হচ্ছে যে এমন। এখন একটু খেয়াল করে দেখো, এখানে 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত যে সময় যে ত্বরণ, এটিকে আমি নাম দিলাম F5। F5 সমান সমান কি হবে, শেষ ব্যাক মাইনাসের আদি ব্যাক। এইখানে শেষ ব্যাক হচ্ছে কিন্তু 20 আর আদি ব্যাক হয়ে যাচ্ছে 20। তাহলে আমরা যদি 20 থেকে 20 কে আমরা বাদ দেই তাহলে আমরা কিন্তু শূন্য পেয়ে যাব। সেম ভাবে 25 সেকেন্ড থেকে যদি 20 সেকেন্ড বাদ দেই তাহলে কত থাকবে 5 সেকেন্ড। তাহলে উপরে থাকবে শূন্য আর নিচে থাকবে হচ্ছে 5। এখন খেয়াল করে শুনো, শূন্যকে যদি আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি না কেন এর মান কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে এখানে ত্বরণ কত হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে ত্বরণ কিন্তু F5 হয়ে যাবে কত 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। ত্বরণ কিন্তু হয়ে গেছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এখন 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বের করে দেখব যে ত্বরণের মান কত হয়। তাহলে চলো এখন 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বের করি। তাহলে এখন আমরা 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বের করব। আর এই ত্বরণের 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত যে ত্বরণ, একে আমি S6 দিয়ে ডিফাইন করলাম। এখন দেখো এখানে শেষ ব্যাক কত দেওয়া আছে, এখানে শেষ ব্যাক দেওয়া আছে কিন্তু 15 আর আদি ব্যাক কত 20। তাহলে শেষ ব্যাক আগে লেখো 15 আর আদি ব্যাক হয়ে যাচ্ছে 20 বার। এইখানে দেখো একটু শেষ সময় কত ছিল 30 আর আদি সময় হচ্ছে 25। তাহলে 30 বিয়োগ হচ্ছে কত 25। তাহলে আমরা কত পাবো, এখানে দেখো উপরে থাকবে মাইনাসের 5 আর নিচে কত থাকবে, নিচে থাকবে শুধু 5। তাহলে মাইনাসের 5 কে যদি আমি শুধু 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো মাইনাসের 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এখানে ত্বরণের মানটা কিন্তু নেগেটিভ বা ঋণাত্মক এসেছে। যদি ত্বরণের মান ঋণাত্মক বা নেগেটিভ আসে তাহলে আমরা কিন্তু একে বলি মন্দন। তাহলে আমরা এখানে মন্দন পেয়ে গেলাম, মন্দন S6 এটি পেয়ে গেলাম মাইনাসের 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত যে সময়টা আছে আমরা এটি বের করে এখন তোমাদেরকে দেখাবো।
তাহলে চলো এখন 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত যে সময় আছে আমরা এখানে ত্বরণটা বের করি। তাহলে 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত একটু খেয়াল করে দেখো, 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত এখানে ত্বরণটাকে আমরা S7 নামকরণ করলাম। এখন একটু খেয়াল করে দেখো, এখানে শেষ ব্যাগটা কত দেওয়া আছে, এখানে শেষ ব্যাগ দেওয়া আছে 10, এখানে শেষ ব্যাগ এই যে এখানে দেখো শেষ ব্যাগ 10 আর আদি ব্যাগ হচ্ছে 15, তাহলে আদি ব্যাগ হয়ে গেছে 15 আর এখানে শেষ সময় কত 35 আর আদি সময় এই যে শেষ সময় 35 আর আদি সময় হচ্ছে 30, তাহলে আদি সময় হয়ে যাবে 30। এখন একটু খেয়াল করে দেখো তো, যদি 10 থেকে যদি 15 বিয়োগ করো তাহলে কিন্তু মাইনাসের 5 থাকবে উপরে, আর নিচে কত থাকবে, নিচে থাকবে কিন্তু শুধু 5। তাহলে যদি মাইনাসের 5 কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে থাকবে কিন্তু মাইনাসের 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে ত্বরণ সর্বশেষ S7 ত্বরণটি এটি হচ্ছে মাইনাসের 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা কিন্তু ত্বরণগুলো বের করে ফেললাম। এখন আমরা যে কাজটি করব, আমরা কিন্তু এখন গ্রাফ অঙ্কন করব। তাহলে চলো এখন আমরা কিভাবে গ্রাফ অঙ্কন করতে হয় তা তোমাদেরকে শেখাই। আমরা ত্বরণের যে গ্রাফ আছে এটি কিভাবে অঙ্কন করতে হয় তা তোমাদেরকে এখন দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমরা ত্বরণের গ্রাফের জন্য তোমরা সব সময় মনে রাখবে ত্বরণের গ্রাফ হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ হয়, এই কারণে ত্বরণের গ্রাফটিকে আমরা এই যে এভাবে আঁকি। একটু খেয়াল করে দেখবে, আমরা এই যে ত্বরণের গ্রাফকে আমরা এই যে এভাবে অঙ্কন করি। আর এইখানে দেখো, এইখানে আমি এটি দিয়ে বোঝাচ্ছি, এখানে 0, এখানে হচ্ছে তোমাদের 5, এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে 25, এখানে 30, এখানে 35, এতটুকু পর্যন্তই। এখানে আমরা কি নিয়েছি, এই বরাবর তোমরা নিবে সময়, এই দিক দিয়ে নিবে তোমরা সময়, আর এই যে উপরের দিক আর নিচের দিকে নিবে হচ্ছে তোমরা ত্বরণ। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা পজিটিভ উপরে নিব আমরা পজিটিভের দিকে ত্বরণ, আর নিচে নিব হলো নেগেটিভ ত্বরণ অর্থাৎ মন্দন নিব। তাহলে এখানে দেখো শুধু এক করে মান এসেছে, তাহলে আমরা উপরে জাস্ট এই করে নিলাম 1, ঠিক আছে 1, আর এখানে আমরা এককটা লিখে দিতে পারি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর নিচের দিকে যেহেতু মাইনাসের 1 এসেছিল তাহলে মাইনাসের 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এভাবে কিন্তু আমরা ত্বরণের গ্রাফটা প্রথমে এঁকে ফেললাম। একটু খেয়াল করে দেখো, প্রথম প্রথম 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু তোমার কি হয়েছে, ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল। আর সেম যদি ত্বরণ সেম থাকে তখন আমরা এটিকে সমান চিহ্ন দিয়ে দেখাই। যেমন প্রথম 20 সেকেন্ড এই যে এতটুকু পর্যন্ত, এই যে প্রথম 20 সেকেন্ড হচ্ছে তোমার এতটুকু পর্যন্ত ত্বরণটা কি ছিল, সেম ছিল, এই কারণে আমরা এই যে এভাবে দাগ দিব। এভাবে দাগ দেওয়ার পর এখানে এতটুকু হচ্ছে ডট ডট রেখে দিবে। তারপর দেখো 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হয়ে গেছিল কত, 0। 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল 0। আর 0 কে আমরা কিভাবে বুঝাই, এই যে আমরা এই যে এতটুক থেকে এতটুক পর্যন্ত 0, এই যে এতটুক পর্যন্ত 0 তোমরা শুধু দাগ দিয়ে রাখবি, বড় লম্বা করে ভালো করে দাগ দিবে। তাহলে প্রথম 20 সেকেন্ড পর্যন্ত, তারপর 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত ত্বরণ 0 ছিল, তারপর 25 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত যে ত্বরণটি ছিল এটি হচ্ছিল মাইনাসের 1। আর মাইনাসের 1টা কোথায়, এই যে মাইনাসের 1টা একটু দেখো খেয়াল করি, এই যে মাইনাসের 1 কিন্তু এই যে এখানে। তাহলে 25 থেকে 35 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা কি ছিল, মাইনাসের 1 ছিল। তাহলে আমরা এই যে আবার এইখান থেকে একটা ডট 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 দিবি। এখন এই যে এটি কিন্তু ত্বরণের গ্রাফটা এই যে এমন হয়ে গেল, এই যে ত্বরণের গ্রাফ, এটি কিন্তু ত্বরণের গ্রাফ। আশা করি এই টাইপের ম্যাথ আসলে তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।